শেষ 10 দিনে মাত্র এই কয়েকটা চ্যাপ্টার ভালো করে পড়ো, শিওর এ প্লাস পাবো। ভাই রিকোয়েস্ট, এই চ্যাপ্টারটা বাদ দিস না, শিওর মার খাবি। মাত্র এই দুইটা জিনিসের জন্য সারা বছর কিছু না পড়েও রসায়নে এত ভালো মার্কস পেয়েছিলাম। আসসালামু আলাইকুম, আমি তৌফিকুল ইসলাম। আমি এইচএসসি 27 অর্থাৎ এসএসসি 25 এর একজন স্টুডেন্ট এবং আমি এসএসসি পরীক্ষা দিয়েছিলাম চট্টগ্রাম বোর্ড থেকে। আজকের ভিডিওতে কথা বলবো আমি কিভাবে শেষ সময় পরে রসায়নে এত ভালো একটা মার্কস অর্থাৎ 91 পেয়েছিলাম এবং তোমরা কিভাবে এবং কোন চ্যাপ্টার গুলো পড়লে তোমরা শিওর এ প্লাস পাবে সেই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো। সো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এবং ভিডিও শেষে তোমাদের জন্য রয়েছে একটা স্পেশাল গিফট। ফার্স্ট অফ অল, আমি আমার আগের একটা ভিডিওতে যেখানে আমার রসায়নের স্টোরি শেয়ার করছিলাম মাত্র 2 মাসে পরে কিভাবে 91 পেয়েছিলাম, সেখানে মধ্যে আমি বলছিলাম যে কি রসায়নটা আমার কাছে অনেকটা কঠিন লাগতো, আমি বুঝতাম না। আমার যে বিক্রিয়াগুলো থাকতো বা মৌলের যে সমীকরণগুলো ছিল সেগুলো আমি বুঝতাম না, মনেও রাখতে পারতাম না খুব বেশি দিন। দ্যাটস আমার কাছে রসায়নটা অনেক কঠিন লাগতো। তারপর আমি লাস্ট 2-1 মাসে কোন রকম করে রসায়নে 91 পেয়েছিলাম। কিন্তু কিভাবে পেয়েছিলাম সেটা হচ্ছে যে কি দুইটা জিনিসের সাহায্যে। একটা হচ্ছে যে কি আমি প্রথমে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেগুলো সেগুলো সিলেক্ট করছিলাম, সেগুলো আমি সবগুলো খুব ভালোভাবে পড়ছিলাম এন্ড যেগুলো আমি বাদ দিছিলাম সেখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট টপিক যেগুলো সেগুলো ভালোভাবে পড়ে ফেলছিলাম। আর 2 নাম্বার যেটা সেটা হচ্ছে যে কি কেমিস্ট্রি নোট। এই দুইটা জিনিস আমাকে খুব কম সময়ে কম পড়ে একটা ভালো রেজাল্ট করতে অনেক বেশি হেল্প করছে। তোমরাও চাইলে এগুলো পেতে পারো। তো কাইন্ডলি একটু ওয়েট করো, কজ তোমরা কিভাবে সেগুলো পড়বে, তোমরা কোন চ্যাপ্টার গুলো পড়বে সেগুলো তো এখনো বলিনি। জাস্ট সেগুলো বলতে তো দেন আমি বলে দিতেছি তোমরা সেগুলো কিভাবে পাবা। আর তোমরা জানো আমি শেষ সময় রসায়নে কিভাবে কামব্যাক দিছিলাম, সেই স্টোরিটা যদি শুনতে চাও এবং কিভাবে 91 পাইছিলাম সেটা যদি জানতে চাও অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখে আসবে। ওকে, এখন বলে দিতেছি আমি কোন চ্যাপ্টার গুলো সিলেক্ট করে পড়ছি এবং তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোনগুলো, যেহেতু তোমাদের শর্ট সিলেবাস। সো তোমাদের সিলেবাস অনুযায়ী তুমি কোন চ্যাপ্টার গুলো পড়লে অল্প সময়ে পড়ে শিওর এ প্লাস পাবা এবং চ্যাপ্টার গুলো কিভাবে সিলেক্ট করবা। সো তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে 3, 4, 5, 6, 7 এবং 11 এই চ্যাপ্টার গুলা। এই চ্যাপ্টার গুলো কিন্তু সবগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং সবগুলো থেকে মোটামুটি কোশ্চেন আসবে, এটা শিওর। সবগুলো থেকে একটা হলেও কোশ্চেন আসবে। সো এখন তুমি কোন চ্যাপ্টার গুলো পড়লে তুমি শিওর অ্যান্সার করতে পারবা, তুমি শিওর ফুল মার্কস পাবা সেটা আমি বলে দিতেছি। প্রথমে হচ্ছে তোমার কাছে যদি 7 এবং 11 এই দুটা চ্যাপ্টার কঠিন লাগে তাহলে 3, 4, 5, 6, 3, 4, 5, 6 এই চ্যাপ্টার গুলো একবারে খুবই ভালোভাবে পড়ে ফেলতে হবে। অর্থাৎ এখান থেকে যে কোশ্চেনই আসুক না কেন তুমি সেটা পারবা। তাহলে যদি এই দুইটা চ্যাপ্টার তোমার কাছে কঠিন লাগে তার মানে তুমি বাকি যে 4টা চ্যাপ্টার আছে সেগুলো খুবই ভালো করে পড়ে ফেলবা। তবে আমার পার্সোনাল রিকমেন্ডেশন থাকবে তুমি এই দুইটা চ্যাপ্টার ফুললি বাদ দিও না। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট টপিক যেগুলো সেগুলো পড়ে যাও। প্রয়োজনে এখান থেকে একটা চ্যাপ্টার বাদ দাও 3, 4, 5, 6 থেকে। যেমন আমি যদি তোমার জায়গায় হইতাম আমি যেটা করতাম চ্যাপ্টার 5টা বাদ দিতাম, কারণ এটা একটা অনেকটা কঠিন লাগতো আমার কাছে, আমি বুঝতাম না। দ্যাটস আমি চ্যাপ্টার 5টা সম্পূর্ণ বাদ দিয়ে দিতাম। বাট 3, 4, 6, 7, 11 এগুলা পড়তাম। 3, 4, 6 পড়তাম একবার ফুললি ভালো করে এবং 7 এবং 11 থেকে মোস্ট ইম্পর্টেন্ট টপিক সেগুলো পড়তাম, অর্থাৎ টপিক ওয়াইজ সাজেশন ফলো করতাম। যেমন 7 মধ্যে হচ্ছে যে কি রেডক্স নন রেডক্সের বিক্রিয়া, তারপর হচ্ছে জারণ সংখ্যা নির্ণয়, লাশ হাতিলের নীতি এবং 11 মধ্যে হচ্ছে যে কি আমাদের অসম্পৃক্ততা পরীক্ষা। দেন হচ্ছে যে কি আমাদের জৈব অ্যাসিড, অ্যালডিহাইড, অ্যালকোহল প্রস্তুতি এবং হচ্ছে যে কি পলিমার। এই জিনিসগুলো পড়লে কিন্তু আমাদের এই দুইটা চ্যাপ্টার একবার ফুললি কমপ্লিট হয়ে যায়, কাভার হয়ে যায়। এখান থেকে যে সৃজনশীল আসুক এই টপিক গুলো থেকে আসবে। সো তুমি যেটা করবে সেটা হচ্ছে টপিক ওয়াইজ সাজেশন ফলো করে 7 এবং 11টা শেষ করে ফেলবা এবং 3, 4, 5, 6 এখান থেকে যে কোনো 3টা বা 2টা চ্যাপ্টার পড়লেও হবে। যে কোনো 3টা বা 2টা চ্যাপ্টার পড়লেও হবে। দেখো এখানে তুমি 6, 7, 11 এগুলো থেকে যদি তুমি সিকিউ অ্যান্সার করো তাহলে তুমি শিওর ফুল মার্কস পাবা যদি সেটা কারেক্ট হয়। আর কিন্তু ওগুলো থেকে যদি তুমি অ্যান্সার করো ফুল মার্কস না পাওয়ার একটা সম্ভাবনা থাকবে, বিকজ ওগুলো হচ্ছে তোমাকে বিশ্লেষণ করে ব্যাখ্যা করে লিখতে হয়। সো তুমি যদি কেমিস্ট্রিতে 90+ কিংবা 100-তে 100 পাইতে চাও তাহলে কিন্তু তোমাকে অবশ্যই সিকিউতে ফুল মার্কস পাওয়া লাগবে। দ্যাটস ওয়াই তুমি চেষ্টা করো 6, 7, 11 এই 3টা চ্যাপ্টার থেকে অ্যান্সার করা, কারণ এগুলো থেকে অ্যান্সার করে তুমি ফুল মার্কস পেয়ে যাও। এন্ড ওগুলো থেকে যেটা তোমার কাছে সহজ মনে হবে, যেটা লিখলে মনে হবে আমি ফুল মার্কস পাবো, সেগুলো থেকে একটা অ্যান্সার করে দিবা, তাহলে হচ্ছে তুমি সিকিউতে 40-এর 40 পেয়ে যাবা। তাহলে আবার বলতেছি ফাইনালি এইখান থেকে তোমরা চাইলে যে কোনো 2টা বা 3টা চ্যাপ্টার পরিকল্পনা খুব ভালো করে, তবে 7 এবং 11 পড়বা, এখান থেকে টপিক ওয়াইজ সাজেশন ফলো করবা। এখন তোমরা যদি না বুঝো কোনগুলো মেইন টপিক, মোস্ট ইম্পর্টেন্ট টপিক, তাহলে অবশ্যই আমার ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাবা। সেখানে আমি টপিক ওয়াইজ সাজেশনটা তোমাদেরকে একবার সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিব এবং অলরেডি দিয়ে দেওয়া হয়েছে অনেক কিছু, দাগানো টেস্ট পেপার থেকে শুরু করে দাগানো বই, টপিক ওয়াইজ সাজেশন অনেক কিছু সেখানে ফ্রিতে দেওয়া হয়েছে। সো এখনই জয়েন করে বলো আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে। আচ্ছা, এখন তো বলতো আমি জাস্ট সিকিউর জন্য, কিন্তু তুমি যদি কেমিস্ট্রিতে 90+ কিংবা 100-তে 100 পাইতে চাও তাহলে তো তোমার এমসিকিউ তো একটা ভালো টোটাল মার্কস লাগবে। সো তুমি এমসিকিউ তার টপিক ওয়াইজ পড়লে হবে না, বা যে
চ্যাপ্টারগুলো স্কিপ করে যাবে, সেগুলো তো না পড়লে তুমি এমসিকিউ ফুল মার্কস কখনোই পাবা না। তো তোমাকে কিন্তু এমসিকিউর জন্য সবগুলো চ্যাপ্টার পড়া লাগবে, তবে অতটা ভালো করে না, জাস্ট একটু রিডিং করে পড়ে যাবা। দেন চাইলে ইউটিউব থেকে একটা ক্লাস করে নিতে পারো, 2x বা 1.5x একটা ক্লাস করে নিবা। দেন টেস্ট পেপার থেকে বেশি বেশি করে এমসিকিউ সলভ করবা। তবে তোমাদের যাদের এখন সিকিউ এবং এমসিকিউ তে সমস্যা আছে, কিছুই বুঝো না কোনগুলো করবা, অনেক বেশি লাগে, তারপর নার্ভাস হয়ে যাও, দেখে কনফিউজড হয়ে যাও, তাদের জন্য বেস্ট সলিউশন হবে টিম তাণ্ডব। কজ এখানের মধ্যে তুমি হচ্ছে দেখি সকল প্রকার সাজেশন পেয়ে যাবে, স্পেসিফিক সিকিউ এবং এমসিকিউ জন্য সাজেশন পাবা। এখানে হচ্ছে দেখি যেমন গণিতের জন্য এখানে জাস্ট 39টা হায়ার ম্যাথের জন্য জাস্ট 41টা সিকিউ, সাধারণ গণিতের জন্য জাস্ট 29, ফিজিক্সের জন্য 35 এবং কেমিস্ট্রির জন্য সিকিউ দেওয়া হয়েছে, যেগুলো তোমরা খুব সহজে সেগুলো করলে সেগুলো থেকে শিওর কাউন্ট পেয়ে যাবে এবং সেগুলোর পর তোমাদেরকে ক্লাস আকারে করাতে হবে। সো তোমার বেসিক কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এন্ড এখানে তোমাকে এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট যে এমসিকিউ আছে সেগুলো টাইপ ওয়াইজ করে দেওয়া হয়েছে, সাজেশন দিয়ে দেওয়া হয়েছে। সো তুমি যদি সেগুলো করে ফেলো তাহলে কিন্তু তোমার এমসিকিউ আর তেমন কোনো ঝামেলা হবে না ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ এই সাবজেক্টগুলোর জন্য। আর আদার যে সাবজেক্টগুলো আছে সেগুলোর জন্য তোমার সাজেশন দেওয়া হবে, কিভাবে কি পড়বা, কিভাবে পড়লে অল্প সময় খুবই ভালো একটা রেজাল্ট করতে পারবা, সবকিছু জানতে পারবা। টিম দানো সম্পর্কে আরো বিস্তারিত জানতে এবং এনরোল করতে এখনই আমার ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া সায়েন্স ব্যাকেন্ড পেজে মেসেজ দিয়ে ফেলো। আর এই ভিডিওতে রয়েছে তোমাদের জন্য দুইটা গিফট, একটা হচ্ছে টপিক ওয়াইজ সাজেশন যেটা একটু আগে বললাম, এবং আরেকটা হচ্ছে কেমিস্ট্রি চ্যাপ্টার 5 এবং চ্যাপ্টার 7, যে দুইটা চ্যাপ্টার তোমাদের কাছে অনেকটা হার্ড লাগে, এই দুইটা চ্যাপ্টারের নোট যেগুলো তোমরা সম্পূর্ণ ফ্রিতে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে পেয়ে যাবো। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও নিয়ে তোমার কোনো কনফিউশন থাকে বা যে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে। হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক আমার ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে। তবে একটা শর্ত, এই ভিডিওতে 50টা কমেন্ট হলে আমি সাথে সাথে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে সেগুলো আপলোড করে দিব। সো দ্রুত কমেন্ট করে ফেলো এবং আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে এখনই জয়েন হয়ে যাও। আমি তোমাদেরকে দ্রুত রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, কারণ এই চ্যানেলে এমন আরো অনেক নতুন নতুন ভিডিও আসতেছে এবং পরীক্ষার আগে কিভাবে সবগুলো পড়া সুন্দর করে রিভিশন দিবে সেই স্ট্র্যাটেজিও আসতেছে সামনে। তো এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং নতুন নতুন যে ভিডিওগুলো আসতেছে সেগুলো কিন্তু আরো ইন্টারেস্টিং হতে যাইতেছে।